11.3 এর কত নম্বর? তাসফিয়া কত নম্বর? স্যার 2 নাম্বার। স্যার আমার কোশ্চেন হলো 2 নাম্বারে এই তিনটা ডিফারেন্ট পয়েন্ট, এটা তো কোলিনিয়ার, মানে এই তিনটার ভ্যালু সেম হবে না, তো টি এর ভ্যালু কেমনে স্লোপ বুঝলাম? কোলিনিয়ার হলে তোমার কি হবে? ফাইন্ড দ্য ভ্যালু অফ টি, which is আগের মতোই তোমাকে আমি যেভাবে করে 4 করাইছি সেভাবেই এবি আর বিসি বের করবা। কোলিনিয়ার হলে স্লোপ অফ এবি ইজ ইকুয়াল টু স্লোপ অফ বিসি। তুমি স্লোপ অফ এবি বের করবা, স্লোপ অফ বিসি বের করবা। হ্যাঁ, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন এই দুটো ইকুয়াল, তাহলে টি এর ভ্যালু বের হয়ে যাবে ঠিক 4 এর মতো, আচ্ছা, তাই ওকে না? স্যার। আচ্ছা, এখন দেখো, এখন দেখো ভাইয়া, আমরা আজকে হায়ার ম্যাথের 11.4 যেটা মানে যেটা থেকে কোয়েশ্চেন এখন আসে পরীক্ষাতে বেশি, দেখো এই চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, এখনকার কোয়েশ্চেন গুলো সব ম্যাক্সিমামই 11.4 থেকে হয়। আগে আগে হতো 11.1 2 3 থেকে বেশি। ওকে, কারণ এটা ইন্টার লেভেলের ম্যাথ, তো এটা ইন্টার লেভেলে ছিল আমাদের সময়, পরে তোমাদেরকে এসএসসি লেভেলে নিয়ে আসছে। এখনকার কোয়েশ্চেন তুমি 11.4 থেকে বেশি কমন পাবা। ওকে, তাহলে দেখো আমরা একটা ফর্মুলা শিখছিলাম কি, y ইজ ইকুয়াল টু কি mx প্লাস সি। ঠিক আছে, এটা কিসের? ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন হ্যাভিং, এটাকে গ্রেডিয়েন্টও বলা হয়, হ্যাঁ, গ্রেডিয়েন্ট অর স্লোপ। এটা হচ্ছে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন হ্যাভিং গ্রেডিয়েন্ট অর স্লোপ এম এন্ড passes through the point কি 0, সি স্যার, এম ও 0 সি এগুলো কি বুঝাইছে? এটা হচ্ছে যে তোমার এটার হ্যাভিং গ্রেডিয়েন্ট অর স্লোপ হচ্ছে এম, এটা হচ্ছে এম দিয়ে কি বুঝায়? স্লোপ বুঝায়। ঠিক আছে, ধরো স্ট্রেট লাইনটা এভাবে গেছে, এই সি পয়েন্ট দিয়ে গেছে, আর এটা স্লোপ হচ্ছে এম। এই স্ট্রেট লাইনটা স্লোপ কত? এম। এই ধরনের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হচ্ছে এটা। বুঝে গেছে? স্যার তাহলে এখান থেকে এই ও থেকে এই ডিসটেন্সটা কি? এই ডিসটেন্সটা সি না, এটাকে বলা হয় ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট অফ ওয়াই এক্সিস। ওকে, এখন এটা যদি অরিজিন দিয়ে যায় তখন হয়ে যাবে কি, যদি অরিজিন দিয়ে যায় সেক্ষেত্রে হয়ে যাবে y is equal to mx, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন passes through the origin, তখন হয়ে যাবে কি এটা, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন passes through the origin। ওকে, এতটুকু ক্লিয়ার? জি আসো তাহলে ম্যাথ শুরু করি, কেমন? স্টার্ট করব। সনি, এই তো দোস্ত, কি অবস্থা?
হইছে ভাইয়া, লেখা শেষ? জি স্যার। আচ্ছা, আর আর দুইটা কথা বলছিলাম, একটু আরেকবার বলে দিই কেমন। আর দুইটা কথা কি বলছিলাম? একটা বলছিলাম যে এক্স ইজ ইকুয়াল টু এ মানে কি বলছিলাম, বলতে পারবা? বলতে পারবা? স্যার ভুলে গেছি তো। ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, তাসতুবা বলো। এই তাসতুবা, তাসতুবা জি স্যার। বলো না কি হবে এটা, এটার মানে কি? Question of the line perpendicular on its axis. और হচ্ছে স্যার হচ্ছে ওই তো, or হচ্ছে parallel to y axis. আমি দেখতে পাচ্ছিলাম না স্যার আসলে জি। কেন কেন কেন? তো নেটে একটু প্রবলেম হচ্ছিল ও তো আচ্ছা তাই আচ্ছা দেখতে আচ্ছা আচ্ছা। মাবিহা কি খবর? একটু স্যার। অ্যাসাইনমেন্ট হইছে দেওয়া? ইয়েস স্যার। और पैरेलल टू एक्स एक्सिस लिखছো? তাড়াতাড়ি লেখো। স্যার শেষ। শেষ? এই নাবিহা তোমার লেখা হয়েছে ভাইয়া? নাবিহা, নাবিহা লিখছো? আচ্ছা, এরপর দেখো ভাইয়া, এরপর আসো ম্যাথ করি, এক্সারসাইজ 10, এক্সারসাইজের 10 নাম্বার ম্যাথটা দেখো। 10 নাম্বার ম্যাথটাতে কি বলছে, যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট 2, -1। হ্যাঁ, তো তুমি ধরে নিলা যে তুমি ধরে নিলা যে এই পয়েন্টটা হচ্ছে যে কি, ধরো এই একটা পয়েন্ট, সেটা হচ্ছে কোঅর্ডিনেট কত, এটা, ঠিক আছে, এটা ধরে নিলা। ওকে, তাহলে সো ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইন, হ্যাঁ স্ট্রেট লাইন কি হবে তাইলে, ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন কি হবে তাহলে দেখো, তুমি স্লোপ কত জানো? 2 জানো না? 2 দেওয়া আছে না এখানে? তাই তাসফিয়া খেয়াল করো, ইকুয়েশন অফ দ্য স্ট্রেট 2 দেওয়া আছে না, এই 2টা লিখবা কেমন। ওকে স্যার। হ্যাঁ, এবার দেখো কি করবা, এটা তো 2, -1, এই পয়েন্টটা কত, 2, -1, এই পয়েন্টটা হচ্ছে 2, -1, এটা তুমি মনে করো যে এখানে একটা পয়েন্ট হচ্ছে যে তোমার, এটা মনে করো এক্স কমা ওয়াই, মনে করবে এখানে একটা পয়েন্ট কি আছে, এক্স কমা ওয়াই। ওয়াই। তাহলে দেখো এটা স্লোপ বের করো, এই লাইনটা স্লোপ বের করো, ওয়াই মাইনাস -1 ডিভাইড বাই এক্স মাইনাস 2, ঠিক আছে। আর সবচাইতে এভাবে লিখলেই হবে, তাহলে কত হচ্ছে y+1 x-2, ওকে, or y+1 2 into x-2, or বুঝে গেছে? জি স্যার। কিন্তু কিন্তু সবচেয়ে ভালো হবে কি জানো, তুমি যদি এভাবে লিখতে পারো, এটা হচ্ছে বোঝানোর জন্য লিখছি। দেখো এই ফর্মুলাটা হচ্ছে এরকম, m into x minus x1 y minus y1,
হ্যাঁ, কি বললাম, m ইন্টু এক্স মাইনাস x1 ইজ ইকুয়াল টু y মাইনাস y1। হ্যাঁ, এখানে x1 এর জায়গায় কি বসবে, x1 এর জায়গায় বসবে 2 আর y1 এর জায়গায় বসবে -1। x1 এর জায়গায় বসবে কত, 2, আর y1 এর জায়গায় কি বসবে। -1 তাহলে এভাবে যদি আমি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সো ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন তুমি কি লিখবা, m ইনটু x মাইনাস x1 এটা, অর m এর ভ্যালু কত তুমি জানো 2, x রাখবা, x1 এর জায়গায় বসবে 2, y1 এর জায়গায় বসবে -1। এটা এভাবে লেখাটা বেটার। শেষ। শেষ। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, x হ্যাঁ। মাইনাস x1 এটা একটু কনফিউজিং লাগতেছে। এটা কনফিউজিং লাগতেছে, দেখো ব্যাপারটা কেমন, আমরা ইকুয়েশন কেমনে বের করি, দেখো ইকুয়েশন বের করি যে আমরা, দেখো খেয়াল করো, এই ধরো যে একটা তো তোমাকে বলে দিয়েছে কত 2 - 1 না, 2 - 1 হলে এরকম হবে ব্যাপারটা, 2 - 1, আর একটা এক্স ওয়াই ধরো, মনে করবে একটা পয়েন্ট এক্স ওয়াই। হ্যাঁ, তাহলে দেখো তুমি এখানে স্লোপ যদি বের করো, স্লোপ যদি ধরো এটা ধরো যে এটা ধরো x1 y1। হ্যাঁ, তাহলে এটা স্লোপ কি হবে, স্লোপ কি হবে ভাইয়া, ধরো এটা স্লোপ m ধরে নিলাম। হ্যাঁ, তো এই স্লোপ সমান কি হচ্ছে তাইলে দেখো, এই স্লোপ সমান m সমান কি হচ্ছে, y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, m ইনটু x। তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এটা পাচ্ছ তুমি। বুঝে গেছে, এটা হচ্ছে যে এই ফর্মুলা দিয়ে তুমি বের করবা, যদি দুইটা পয়েন্ট দিয়ে যদি কি করে, তোমাকে যদি স্লোপ দেওয়া থাকে, তোমাকে যদি স্লোপ দেওয়া থাকে আর তোমাকে কি দেওয়া থাকে, এই একটা পয়েন্ট দেওয়া থাকে। ওকে ভাইয়া, এরপরে তোমাকে কি বলতেছে দেখো, তোমাকে দুইটা পয়েন্ট দেওয়া আছে, এখন তোমাকে কি দেওয়া আছে, এই পয়েন্টটাও দেওয়া আছে, এই পয়েন্টটাও দেওয়া আছে, দুইটা পয়েন্টই তোমাকে দেওয়া আছে। তাহলে তুমি কি করবে এখন, তুমি এটা কিভাবে বের করবা দেখো, লেখো কোশ্চেনটা, লেখো একটা কোশ্চেন লেখো। ধরো 11 এর ধরো 2 নাম্বারটা। হ্যাঁ, হেয়ার তোমাকে দেওয়া আছে এ হচ্ছে 3,0 এর কোঅর্ডিনেট, আর বি এর কোঅর্ডিনেট হচ্ছে 0,-3। ঠিক আছে, তো যদি তোমাকে দুইটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে বের করবা দেখো, এই পাশে তুমি স্লোপ বের করবা, এই পাশে তুমি স্লোপ বের করবা, তাহলে স্লোপ কি হবে, -3 -0 0 -3। তুমি রাইট সাইডে কি বের করছো ভাইয়া, স্লোপ বের করছো। এবার খেয়াল করো, তাহলে তুমি একটা পয়েন্ট কি জানো 0, তুমি একটা পয়েন্ট জানো কত 0,3, আর একটা পয়েন্ট জানো 0, একটা জানো হচ্ছে যে 3,0, সরি 3,0, আর একটা জানো 0 -3। হ্যাঁ, এটা হচ্ছে 3,0 আর এটা হচ্ছে 0 -3, এই দুটো পয়েন্ট জানো, তাহলে তুমি এই সাইডে স্লোপ বের করে নিছো তাই না। এবার মনে করো এখানে একটা পয়েন্ট, এটা মনে করো x, y, মনে করবা কি এটা, তাহলে দেখো এটা এই পোর্শনের স্লোপ কত, y -3 x -0। বুঝা গেছে, এটাও লিখতে পারবা, এটাও লিখতে পারবা, অর তুমি এটাও লিখতে পারবা 0 - y ডিভাইডেড বাই 3 - x, এটা ইজ ইকুয়াল টু এটা লিখবা, অর এটা ইজ ইকুয়াল টু এটা লিখবা, একটা লিখলেই হলো। ক্লিয়ার, তাহলে দেখো মানে কি এটার এই তিনটা পয়েন্টই এ বি এ সি, তিনটা পয়েন্টই কোলিনিয়ার, তাহলে স্লোপ অফ এসি, এই পাশে আমি স্লোপ অফ এবি বের করছি, এই পাশে তুমি স্লোপ অফ এসি আর স্লোপ অফ বিসি যে কোনো একটা বের করবা। ওকে স্যার, আসো এরপর দেখো y + 3 বাই এক্স আর -3 - 3, তাহলে y + 3 ইজ ইকুয়াল টু
by x is equal to 1 or y plus 3 is equal to x, so y is equal to x minus 3. তাহলে y এর ভ্যালু কি দাঁড়ালো? x minus 3. ক্লিয়ার ভাইয়া? জি স্যার ক্লিয়ার। তাহলে তোমরা একটা করো এবার, 1 বা 3 যে কোনো একটা করো। 11 এর 1 or 3 যে কোনো একটা করে আনসার চেক করো বই থেকে। যে কোনো একটা করে আনসার চেক করো। ধরো এটা 4, ভাই এটা করো, এটা করো, এটা 4 দেওয়া, এটা -4 দেওয়া, এটা করো। কাস্তুবা তোমার কি আজকে লাস্ট ক্লাস? না স্যার, আমাদের যাওয়া পিছিয়েছে 24 তারিখে। তোদের স্কুলের সমস্যা কি? স্যার হচ্ছে তো এরকমই, আমাদের তো ওই যে মানে আর কি সরকারকে অনেক স্ট্রিক্টলি মানে, তো তাই সরকার একটা অর্ডার দিলে কোন স্টেপ না নিলে কেমন দেখা যায় না, সেজন্য এরকম করে। তবে 24 তারিখে কি আবার? 24 তারিখে কি গভর্নমেন্ট কিছু বলছে নাকি আবার? না মানে আর কি এমনি পিছাইছে তো, ও। এক্সাম হচ্ছে তো তাই। ও, আমি তো ভাবছি আজকে তোমাকে আমরা ফেয়ারওয়েল দিব। হ্যাঁ, ভার্চুয়াল ফেয়ারওয়েল। হ্যাঁ, তাহলে এখন ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে না, না? ঠিক আছে। সত্যি কথা বলতে আমি আজকে ক্লাসও নিতে চাই নাই। আমি ভাবছিলাম কিছু কাজ ছিল, আমি চিন্তা করলাম তাসনুভা আজকে চলে যাবে, মানে তাসনুভার লাস্ট ক্লাস, সেজন্য হচ্ছে মেইনলি ক্লাসটা নিচ্ছি। শেষ ভাইয়া, বুঝে গেছে? করছো? স্যার 1 মিনিট একটু বাকি। ওকে ওকে ওকে, করো। এ বাংলা জিতছে নাকি হারছে জানো? খেলা দেখছো? কিসের খেলা হচ্ছে? কিসের খেলা হচ্ছে? কাবাডি। নিউজিল্যান্ড আসছে কাবাডি খেলতে। নাদিয়া তুমি জানো ইয়েস স্যার। কে জিতছে? স্যার বাংলাদেশ জিতলো। জিতছে? ও আচ্ছা। আরে ম্যান অফ দ্য ম্যাচ দেন এই অনুষ্ঠানে। ম্যান অফ দ্য ম্যাচ কে? মাহমুদুল্লাহ হবে মনে হয়, 43 রান করছে কাবাডিতে। আশিয়া, মাহমুদুল্লাহ কাবাডিতে 43 রান করছে। স্যার আমি এদের কাউকে চিনি না তো। তাই? জি আরেকে স্যার, চিনো? ওই যে আমি কাউকে চিনি না। কয়দিন আগে মারা গেছে যে, এই যে সিরিয়ালের ছেলেটাকে। স্যার কোন সিরিয়াল? এটা তো আমি আমি জানি না। স্যার আমি তো কোনো সিরিয়াল দেখি না। ও, তাহলে কি দেখো? পাকিস্তানি সিরিয়াল দেখি। কে পপ? ইস ছি, এটা কে দেখে? ছি বলতেছো তুমি? জি স্যার, আমি কে পপ দেখি না, ভালো লাগে না। আয়শা তাই? দেখ। হ্যাঁ। তো তোমার এটা তো ফ্রেন্ডরা শুনলে যে ওরা তো তোমাকে হেট করবে এখনকার। পরে আয়শার সাথে আমার এই জন্য ঝগড়া লাগে তো। ও, এখনকার বাচ্চারা দেখি যে কে পপের সেই পাগল। তারপর কি জানি বিটিএস, কে কে জানি ইনভাইটও দেয় এখন ফেসবুকে, দেখি বিটিএস কি কি লেখা থাকে বুঝি না কিছু। স্যার বিটিএস, ব্ল্যাক পিঙ্ক, তারপর হ্যান ত্যান আর কি, ওরা মনে হয় ফ্যান। ও আচ্ছা, এবার ঢাকাতে ইয়ে হয়েছে, ওই যে কে পপ ওদের একটা মেলা হয়েছে, হ্যাঁ স্যার, বুঝছো? মেলা হচ্ছে। ওই মানে কালচারাল প্রোগ্রামও হয়েছে, বুঝতেছো কি অবস্থা? স্যার এখন অনেকে কোরিয়ান শিখে র্যামেন নুডলস খায়, আমারে দেয় দোষ এটা খাবি, আমি সেটা কি হচ্ছে, কোরিয়ান অনেক মজা, আমি ফালায় রাখছি। অনেক ঝাল মনে হয় রামেন। হ্যাঁ স্যার, হতে পারে। কোরিয়াতে আগে থেকে পড়ালেখা করতে চাই বাংলাদেশ থেকে, এবং ভালো অপরচুনিটি মনে হয় কোরিয়াতে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? একটু আগে পড়তেছিলাম তোমাদেরকে পড়াতে আসার আগে, নিউ ইয়েতে তোমার সুইজারল্যান্ডে মনে হয় মানে টোটালি কোনো রকম দরিদ্র নাই। হ্যাঁ, কিন্তু তুমি ইয়েতে নেদারল্যান্ডে কি সুইজারল্যান্ডে তুমি চাইলে সুইসাইড করতে পারবা, এবং মানুষ এখানে গিয়ে গভর্নমেন্টকে বলে আমাকে, আমি সুইসাইড করব, এবং তোমাকে হচ্ছে বিষ খাওয়াই মারি ফেলবে। স্যার কিন্তু ওদের দেশে কোনো রকম কোনো ক্রাইম নাই, কোনো রকম কিচ্ছু নাই, ওদের কোনো অভাব নাই, কিচ্ছু নাই, কিন্তু ওদের দেশে এটা হয়, সুইসাইডটা হয়।
শেষ করছো এটা? স্যার y = x - 4 আছে। হ্যাঁ, y = x - 4। স্যার আমারও। হ্যাঁ, তাহলে পারছো, তোমরা পারবা এটা। 12 নাম্বারটা খেয়াল করো। হ্যাঁ, 12 নাম্বারটা খেয়াল করো। 12 নাম্বারটা তোমাকে বলতেছে কি দেখো, ইন ইচ কেস গিভেন বিলো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। হ্যাঁ, তোমাকে স্লোপ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ইন্টারসেপ্ট অফ ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে। হ্যাঁ, তার মানে কি ইন্টারসেক্টর দেওয়া আছে। তাহলে তাহলে তুমি এখানে কি জানো, 1 নাম্বারে জানো যে হেয়ার m = হচ্ছে 3, c হচ্ছে যে কত 5। তাহলে ইকুয়েশনটা কি হবে, y = 3x + 5। ওকে, এভাবে করে বাকিগুলো বের করে ফেলবা কেমন। এরপরটা কি হবে তাইলে, y = 3x - 5। 3 নাম্বারটা কি হবে, এটা হবে, তাই না? লিখছো এতটুকু, বুঝছো এতটুকু? এবার তোমাকে বলছে কি, তোমাকে বলছে এই যে ইকুয়েশন গুলো থেকে তোমাকে লাইন ড্র করতে। কি ড্র করতে, তোমাকে কি করতে হবে, লাইন ড্র করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তোমাকে একটা ইন্টারমিডিয়েট একটা মেথড শিখাই তোমাদেরকে, জাস্ট এটা শর্টকাট টেকনিকের জন্য। লিখছো এতটুকু? জি স্যার। তোমাদেরকে একটা ইন্টারমিডিয়েট একটা মেথড শিখাই, এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য। ভাইয়া খেয়াল করো, দেখো একটা স্ট্রেট লাইন আমরা কিভাবে ড্র করতে পারবো। আমরা একটা স্ট্রেট লাইন এভাবে ড্র করতে পারবো, যখন আমি এটার এক্স এক্সিসে ইন্টারসেক্টিং পয়েন্ট জানবো, যখন এটার ওয়াই এক্সিসে ইন্টারসেক্টিং পয়েন্ট জানবো। কেমনে আমরা একটা লাইন ড্র করতে পারি, এটার এক্স এক্সিসে ইন্টারসেক্টিং পয়েন্ট যখন জানবো, এটার ওয়াই এক্সিসে যখন আমি ইন্টারসেক্টিং পয়েন্ট জানবো। বুঝে গেছে কথা? স্যার বুঝিনি। তাসফিয়া, একটা স্ট্রেট লাইন আমি কখন ড্র করতে পারবো, একটা স্ট্রেট লাইন আমি তখন ড্র করতে পারবো যখন আমি এটার এক্স এক্সিসে ইন্টারসেক্টিং পয়েন্ট জানবো, আর ওয়াই এক্সিসে যখন আমি এটা ইন্টারসেক্টিং পয়েন্ট জানবো। বুঝে গেছে? ওকে স্যার। তাহলে দেখো এখানে ধরো y = 3x - 5। হ্যাঁ, তাহলে -3x + y = -5, তাই না? জি স্যার। তাহলে দেখো -5 দিয়ে বোথ সাইডে ডিভাইড করো, -5 দিয়ে। হ্যাঁ, তাহলে কি পাচ্ছো, এরকম পাচ্ছ না? এরকম পাচ্ছ না? এতটুকু বুঝছো? জি স্যার। এখন দেখো এটা যদি এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করে, y = কি হয়ে যাবে, এই স্ট্রেট লাইনটা যদি এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করে, y = কি হয়ে যাবে, -5। y = এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করলে y 0 হয়ে যায়। ও হ্যাঁ। তাহলে এক্স এক্সিস কে যখন ইন্টারসেক্ট করবে y = 0, তাহলে এটা 0 হয়ে গেল, y কি হয়ে গেছে, 0। তাহলে আনসারটা কি আসতেছে দেখো, 3,5 0। আর যখন এটা এক্স এক্সিস কে ওয়াই এক্সিস কে ইন্টারসেক্ট করবে তখন x = 0, তাই না? তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে y = কত আসতেছে, -1/-5। 0 1 মাইনাস। বাই -5 না, 0 - 5। বুঝে গেছে ব্যাপারটা? এটা হচ্ছে এমসিকিউর জন্য। হ্যাঁ, এমসিকিউ যদি আসে, ধরো এটা কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তখন তুমি কি করবা, এই সাইডে একটা 1 রাখবা, এই সাইডে কি রাখবা, 1। একটা 1। আর এই দুইটাকে কি করবা, এগুলোকে নিচে নিয়ে যাবা, মানে তুমি এখানে এগুলোকে বোথ সাইডে ডিভাইড করে এখানে 1 রাখবা, এরপরে তুমি বের করে ফেলতে পারবা এই স্টাইলে। বুঝে গেছে? ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এখানে তুমি কি করবা, তোমাকে এখন লাইনগুলো ড্র করতে বলছে না? হ্যাঁ, তাহলে এখন আসো ড্র করি লাইনগুলা। কেমনে ড্র করবো দেখো, তুমি ফার্স্টে কি লিখবা দেখো, ইকুয়েশন গুলো লিখবা, এখানে একটা চার্ট করবা, এখানে ইকুয়েশন গুলো লেখো।
ঠিক আছে, লিখার পরে আমার কি লাগবে, ইন্টারসেক্টিং পয়েন্ট লাগবে। ওকে, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট অন এক্স এক্সিস। দেখো আমি এন এক্স এক্সিসে কোন পয়েন্টটা পাবো, দেখো এক্স এক্সিসে ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়, 0 হয় না? যখন একটা স্ট্রেট লাইন এক্স এক্সিস কি ইন্টারসেক্ট করে তখন ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? স্যার বুঝলাম না। একটা স্ট্রেট লাইন যখন এক্স এক্সিস কি ইন্টারসেক্ট করে, হ্যাঁ, তখন এখানে ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, এ পয়েন্টে 0 হয়ে যায় না? তাহলে তুমি এখানে কি লিখবা, এটা ওয়াই ইজ ইকুয়াল টু কি 0 বসালা, তাহলে এক্স এর মান কত আসতেছে? -5/3। আর এখানে এবার ওয়াই এক্সিস কি ইন্টারসেক্ট করলে এক্স 0, তাহলে 0,5। না বুঝলে বলিও। স্যার ফোর্থ লাইনে ওয়াই অ্যাক্সিসেরটা কি লিখেছেন, 0,-5? আচ্ছা আচ্ছা, না না স্যার বুঝেছি। শেষ ভাই এতটুকু। জি স্যার। এখন তাহলে দেখো, এখন তাহলে তুমি এই এই পয়েন্টটা কত পাইছো, এবার নাও প্লটিং দা পয়েন্টস। হ্যাঁ, -5/3 মানে 1.6। হ্যাঁ, তাহলে এটা এখানে ধরো 0,5, তাহলে এটা উপরের দিকে হবে। তাহলে এই দুটা পয়েন্ট না, স্ট্রেট লাইনটা এমন হবে না, বুঝছো? স্যার এটা বুঝলাম না। এই যে -5/3 মানে 1.6, গ্রাফ পেপারে 1.6 করে বসাবা। ওকে স্যার। আর এটা 0,5, তাহলে 0,5 5টা ঘর নিবা। ওকে, ওকে স্যার। এরপর দেখো 5/3, তাহলে এ পয়েন্টটা ধরো, তুমি ধরলা যে এ পয়েন্টটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে -5/3, 0 হচ্ছে যে এটা। আর এটা বি পয়েন্ট ধরো, বি পয়েন্ট হচ্ছে এটা, এ পয়েন্ট ধরছো, এটাকে কি ধরছো, বি পয়েন্ট, 0,5। এবার দেখো 5/3 0, তাহলে 5/3 এটা হবে, আর 0 - 5, তাহলে 0 - 5 এটা এরকম হবে। এটাকে সি পয়েন্ট ধরো, এটা এটাকে সি পয়েন্ট ধরো 5/3 কে। আর এটা হচ্ছে যে তোমার 0 - 5, এটা ডি পয়েন্ট। ওকে, এরপরে তাহলে এটা এটা জয়েন করে দিবা, এটা এটা জয়েন করে দিবা, আরো দুটো লাইন এরকম হবে।
ক্লিয়ার ভাইয়া? यस सर। বুঝবো? এরপর দেখো, তোমাকে বলা হলো কি, এরপর তোমাকে বলা হলো যে 13 number, find the points where each of the following straight lines intersect the x-axis and y-axis. Draw the lines. Okay, আসো 3 নাম্বারটা করি আমি। হ্যাঁ, এটা দেওয়া আছে তোমাকে। ওকে, তো তুমি কি ধরে নিবা, তোমাকে বলছে যে এই একটা স্ট্রেট লাইনটা গ্রাফে ড্র করতে, তাহলে তুমি স্ট্রেট লাইনটা গ্রাফে কেমনে ড্র করবা? এ এন্ড বি রেসপেক্টিভলি। এরপর তুমি কি লিখবা তাসফিয়া? এট পয়েন্ট এ, আমরা কি জানি এক্স এক্সিস কি ইন্টারসেক্ট করলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়? 0 হয়। সো 3x minus 0 minus 4 is equal to 0 for তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? 4,3 4/3, 0। এবার এট পয়েন্ট বি, ওকে বুঝে গেছে? নাও প্লটিং দ্য পয়েন্টস অন গ্রাফ পেপার। গ্রাফ পেপারে মানে ড্র করতে বলছে। তাহলে একটা পয়েন্ট হচ্ছে 0 -2, আর একটা পয়েন্ট হচ্ছে 4.3, মানে 1.33, 1.33, 0। এটা বি পয়েন্ট, আর এটা এ পয়েন্ট। ক্লিয়ার ভাইয়া? সানি। Sir, clear. হ্যাঁ সানি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শেষ ভাইয়া, বুঝছো? জি স্যার। यस হ্যাঁ, सर। 13 এর 1টা করো তোমরা, এবার 13 এর 1 আর 2 যে কোনো একটা করো। থার্টিন এর 1 অথবা 2 যে কোনো একটা করো।
স্যার শেষ। আনসার চেক করে দেখো। স্যার মিলেছে। নাবিহা হয়েছে তোমার? নাবিহা Yes, sir. মিলছে? Yes. Yes. ওকে, এবার দেখো 14 14 15 16 সেম টাইপসের। হ্যাঁ, আজকে আমরা এগুলা পর্যন্ত 14 15 16 পর্যন্ত করব। একটা তোমাদেরকে দেখাই দিই আমি, আর একটা তোমরা করবা। ধরো 14 নাম্বার তোমাকে বলতেছে, দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট ক, 0, হ্যাঁ, and having slope k using and using k, find k if the line passes through the point 5, 6। তাহলে দেখো তোমাকে কি কি দেওয়া আছে এখানে। তোমাকে দেওয়া আছে হেয়ার স্লোপ দেওয়া আছে। হ্যাঁ, এবার তোমাকে বলে দিচ্ছে কি, দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট k, 0, হ্যাভিং স্লোপ k। তাহলে ইফ দ্য লাইন, একটা পয়েন্ট দেওয়া আছে না, আচ্ছা গিভেন পয়েন্টটা লিখলেই হচ্ছে। গিভেন পয়েন্টস, গিভেন পয়েন্ট x1 y1 সমান কত, 0, k। হ্যাঁ, এটা দেওয়া আছে। ওকে, সো ইকুয়েশন অফ দ্য লাইন কি হবে তাইলে? আমরা শিখছি কি একটু আগে, m ইনটু x মাইনাস x1 y মাইনাস y1। এবার ভ্যালুগুলো বসাই দাও। m এর ভ্যালু কে, x থাকবে, x1 হচ্ছে যে 0, y1 হচ্ছে k। তাহলে y is equal to kx plus k। বুঝছো না বিহা? Yes, sir. ওকে, এবার তোমাকে বলছে কি, তাসফিয়া লেখা শেষ? জি স্যার। বুঝছো তাসফিয়া? জি স্যার বুঝছি। এবার দেখো তোমাকে বলছে ইফ দ্য লাইন পাসেস থ্রু দ্য পয়েন্ট 5, 6, ইফ, এবার তুমি কি করবা, ইফ দ্য লাইন পাসেস থ্রু 5, 6, দেন y এর ভ্যালু বসাবা 6, x এর ভ্যালু বসাবা এরকম না ব্যাপারটা, ঠিক আছে? Yes, sir. জি স্যার। ওকে শেষ। জি স্যার। এবার 15 নাম্বারটাও সেম, 16 নাম্বারটাও সেম, 70টাও প্রায় কাছাকাছি। হ্যাঁ, দেখো 15 কি তোমরা করবা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট, এটা সেম ওয়েতে করো তো। এটা 16 নাম্বারটা নিজেরা করো, 15 নাম্বারটা করো। 15 নাম্বার তাড়াতাড়ি করো।
না শেষ। আর একটু বাকি। Yes, yes, yes. দেখো আনসারটা মিলছে কিনা। স্যার শেষ। মিলছে আনসার জি স্যার। কত তাসনুবা তোমার? জি স্যার, শেষ। এরপরে 16। 16 করব। হুম হুম। তো 16 এ কে এর ভ্যালু কি 11/2 আসে? না ভাইয়া 11/2 তো আসবে না। 16 এ 11/2 আসে না। আচ্ছা দেখো স্টেটমেন্ট পার উইথ স্লোপ এটা, হ্যাঁ এভাবে হবে। স্যার আমার -1/2 16 তে 11/2 ই আসে। হ্যাঁ দেখি তো। কত? 3, কে পয়েন্ট দিয়ে যদি যায় তাহলে এটা হবে ইয়ে ওইটাই আসে 11/2 আসে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে তোমাদের 16 পর্যন্ত প্র্যাকটিস করবা হোমওয়ার্ক, হ্যাঁ 17 থেকে বাকিগুলো ইনশাআল্লাহ চেষ্টা করবো নেক্সট ক্লাসে কমপ্লিট করে দিতে, কেমন? ওকে স্যার। আশিফিয়া কেমন লাগলো চ্যাপ্টারটা? স্যার একদম হ্যাঁ তোমার ভাল লাগে না। কেন কেন? ভাল লাগে না কি ইজি করব? নাকি হার্ড? হার্ড। হ্যাঁ হার্ড এই চ্যাপ্টার। আমার না 11.3 পর্যন্ত ইজি লাগছে, 11.4 একটু প্যারা এটা দেয়। আমরা আসতে পড়েছিলাম বুঝছো, এখন তো ধরো লাস্টের দিকে না, এখন তো এত আসতে পড়ানো যাবে না। হুম। ঠিক আছে হ্যাঁ। কি বা টুংটাং আওয়াজ হয় না তোমার এখন তো আশিফিয়া? জি স্যার। তোমার ল্যাপটপ থেকে টুংটাং আওয়াজ আসে না?
ও স্যার, ও আপনি আর খোটা মারতেন, এটার জন্য আমার ফ্রেন্ডদেরকে বলে দিছে এই টাইমে আমাকে টেক্সট দিবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো হোমওয়ার্ক তোমাদের। কেমন তাসনুবা? তাসনুবা অনেকদিন হোমওয়ার্ক দাও না, হোমওয়ার্ক জমা দিবা। নাবিহা জি তুমিও। স্যার। ওকে, জি আল্লাহ হাফেজ, ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।